বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনকে নিয়ে এখন চারদিকে আলোচনা। নিজের কন্টেন্ট বানাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। ঘটনা নাটকীয়, ভয়াবহ এবং একই সাথে সতর্ক বার্তাও বহন করে। ময়মনসিংহের তারাকান্দায় কয়েকজন বন্ধু মিলে একটি ভিডিও শ্যুট করার প্রস্তুতি নিচ্ছিলেন আলামিন। তারা এমন একটি স্টান্ট করতে চেয়েছিলেন যেটা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চেষ্টা করে। পুকুরে আগুন জ্বালিয়ে তার মধ্যে নেমে এক ধরনের থ্রিলার স্টাইল ভিডিও ধারণ করা। এই স্টান্ট তৈরি করতে তারা পুকুরে পেট্রোল ঢেলে আগুন ধরান। প্রথমে সব ঠিকঠাকই মনে হচ্ছিল, তবে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শক্তিশালী শিখা আলামিনের গায়ে লেগে যায়, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরের বড় অংশ পুড়ে যায়। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে আলামিনের শরীরের প্রায় ৩৫ থেকে ৪০% পর্যন্ত দগ্ধ হয়েছে, যা গুরুতর পর্যায়ের বার্ন ইনজুরি। চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের আগুনে দগ্ধ রোগীদের কয়েকদিন সংকটপূর্ণ অবস্থায় থাকতে হয়। সংক্রমণ, শ্বাসকষ্ট বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সবকিছুই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই আলামিনের অবস্থা এখনও ঝুঁকিমুক্ত নয়। স্থানীয়রা বলছেন, আলামিন বরাবরই হাস্যরসাত্মক কন্টেন্ট করতেন এবং তার ভিডিও অনেক মানুষের মুখে হাসি ফুটাত। কিন্তু এবার নিজের ভিডিও বানাতে গিয়ে তিনি জীবনের ঝুঁকির মুখে পড়ে গিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন, ভিউয়ের জন্য জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যরা আরও বলছেন, ফলোয়ার বা ভাইরাল হওয়ার লোভে এমন বিপজ্জনক স্টান্ট কখনো করা উচিত নয়। এদিকে আলামিনের পরিবারের লোকজন তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকরাও বলছেন, চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে এবং তাকে সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে। এই ঘটনাটি আমাদের আবার মনে করিয়ে দেয়, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর আগে নিরাপত্তাকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ একটি ভুল নির্দেশনা, একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনায় পরিণত হতে পারে।